আমাদের বড় শত্রু কিন্তু ভারত। আপনি মানেন বা না মানেন, বাংলাদেশের জন্য সবচাইতে বড় শত্রুর নাম কি? আরো জোরে বলেন। ওরা নাকি 71 সালে আমাকেও সহযোগিতা করছে। মেজর ডালিম যে আউট করে দিছে ইলিয়াস হোসেনের মাধ্যমে, আপনারা দেখছেন। ভারত কিন্তু কোনো কালই আমাকে সহযোগিতা করেনি। ওরা আমাদেরকে অঙ্গরাজ্য বানানোর একটা চেষ্টা করেছে, ওর বাপের মাধ্যমে, তার মেয়ের মাধ্যমে। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশকে যদি অঙ্গরাজ্য বানাবার চাই, এইটা হল ওলীদ বিন মুগিরার চাইতেও খারাপ। জোরে কোন কথা ঠিক কিনা? আসলে ইউনূস বসার কারণে আমার একটা গজল বারবার মনে হয়। এগুলো কি গজল ভাই? আমরা যখন শুনলাম ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হলো, তখন কিছু গুজব লিগ বলা শুরু করলো, এইবার ইউনূস পলাবি কোন দিক দিয়ে? ইউনূস নবীর নাম হওয়ার কারণে ডক্টর ইউনূসকেও ভারত হজম করতে পারবে না, আমেরিকা হজম করতে পারবে না, উগলা বের করে দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক না? আপনার গতকাল ফেসবুকে দেখছেন, কতবার দেখেন নাই, বাংলাদেশের সব উপদেষ্টা নাকি ফল আছে। ভারত একটা চ্যানেল থেকে বলতেছে ইউনূসকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখেন না আপনারা? হাসনাত সার্জিস কোথায় গেল, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অনুবীক্ষণ যন্ত্র লাগালেও আর দেখা যাচ্ছে না। চট করে নাকি আপা চলে আসতেছে, তোমরা সজাগ থাকো। কি গুজব রে! এখন কিছুদিন পর দেখা লাগবে বাংলাদেশের গুজবটাই হলো সবচাইতে বড় গুজব। জোরে কোন কথা ঠিক কেনা ভাই? আলুর বাড়ি থাকেননি? আপনি বিএনপি করবেন, আপনি জামাত করবেন, আপনি ইসলামী আন্দোলন করবেন, আর আপনি বাড়ির বউ চললে আরামে ঘুম পাড়বে। সিরাজগঞ্জে রোডে থাকতি আমার বউ মোবাইল করে বললো, খবর কি? আমি বললাম রোডে। কয় বাড়িতে আসেন না? সন্ধ্যার পর থেকে পুলিশ খালি ঘুরতেছে, আজকে কিন্তু সাইজ করবে। আমি শ্বশুরকে বললাম, আব্বা দান। না বাবা, আমার একটু আসা চলবে না। আমি চিন্তা করলাম কাক কল দিন, আর বন্ধু বান্ধব 3-4 জনকে দিলাম। কয়ে ভাই আপনি দাগি ভাই, আপনাকে জাগাতে না। তখন বললাম গাড়ি 1 কিলো ফাঁকে থুয়ে আলুর বাগড়ের মধ্যে কম্বল পায়া কি লুকালুকি রাসূলের সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আরে এই সুন্নাত যারা পালন করেননি, এরা পালন করেন। আপনি এমন একটা দল করেন, শয়তান যেন আপনাকে খোঁজে। জোরে কোন কথা ঠিক না? কেউ যদি বলে আমার কোনো টেনশন নাই, আমি দিনে খাই রাতে ঘুমাই, তুই শয়তানের দল করিস, তোর টেনশন হবে কোত্থেকে? মাটি থেকে 5600 ফুট উপরে, 5600 ফুট উপরে একটা গর্তের মধ্যে নবী আবু বকরকে নিয়ে, নবী দুর্বল হওয়ার কারণে আবু বকরের উরাতকে বালিশ বানায় ঘুমায় গেলেন। কিন্তু আবু বকর ঘুমায় না। কিছুক্ষণ পরে দেখে ঘরে সুরের গরমে নবীর কপাল ঘেমে মুক্তার দানার মতন ঘাম বের হয়ে গেছে। আবু বকরের বড় লোভ হলো, ওই ঘামটা যদি হাতের মধ্যে নিয়ে আমার চেহারার মধ্যে মালিশ করতে পারতাম, অন্তত বলতে পারতাম আল্লাহ আমাকে আযাব দেওয়ার আগে নবীর ঘামের কথা একটাবার চিন্তা করে। নবীর কপালের ঘাম নিয়ে যেই মাত্র চেহারার মধ্যে মালিশ করেছেন, 4 সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাখ হানির ধ্বনি। গর্তের মধ্যে লক্ষ্য করে দেখে বাম সাইডে একটু উপরে একটা ছিদ্র দেখতে পাই। আবু বকরের মনের মধ্যে বড় ভয় হলো, এই ছিদ্র দিয়ে যদি কিছু বের হয়ে আমার নবীকে কামড় দেয়। গর্তের মধ্যে মানুষ হলো 2 জন। ধরে কোন কয়জন? কিন্তু কিছু বের হয়ে শুধু নবীরে কামড়াবে। নবীর প্রেমে আবু বকর এমন ভাবে হাবুডুবু খাওয়া শুরু করেছে, আবু বকরের অস্তিত্ব ভুলে গিয়া 2 চোখ দিয়ে শুধু নবীর দিকে তাকায় আছে। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা,
এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। বাম পাখানা যখন ছিদ্রের মুখে লাগাই দিস, এমন সময় লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, জোরে কোন সুবহানাল্লাহ। পরীক্ষা হবে, সুন্দর আমলের পরীক্ষা হবে। আগামী ভোটে সুন্দর আমলের পরীক্ষা হবে। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই স্লোগান বাদ দিয়ে বলতে হবে আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝিয়ে দিব। জোরে কোন কথা ঠিক না? কোন চোর, কোন দুর্নীতিবাজ, কোন বাটপারকে আমার ভোট দিয়ে আমি সংসদে পাঠাবো না। জোরে বলেন কথা ঠিক না? আপনাকে আল্লাহ বিবেক দেয়নি? অনেক মানুষ জান্নাতে যাওয়ার সময় আল্লাহ বলবে, রে তোকে তো জান্নাত দিবারই চাইছিলাম, কিন্তু এত রড সিমেন্ট তুই চুরি করছো। আল্লাহ আমি জীবনে কোনো ইলেকশন করিনি, নেতা হইনি, তা আমার আমল নামায় রড সিমেন্ট কেন? তুই যাক সিল মারছো ওই যে চুরি করছে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে বিষাক্ত সাপ ওয়াজাতা পাহাড়ে ঘুরিস কেন? ওই গর্তের ভিতরে ছিদ্রে যে পাটা লাগায় দিছে, এই পায়ের তালুতে কামড় মার। আল্লাহর হুকুমে একটা বিষাক্ত সাপ এসে বিষ মুখের মধ্যে নিয়ে আবু বকরের পায়ের তালুতে যখন কামড় বসায় দেয়, আবু বকর কান্দে বলে, সাপ রে, তুই মনে করছিস যে তোর বিষের যন্ত্রণায় আমি পা টান দেব? দরকার হলে আমি মরে যাব, কিন্তু পা টান দিয়ে নবীকে কামড় দেওয়ার সুযোগ পাবি না। সাপটা আবার কামড় মারে, আল্লাহর হুকুমে আবার কামড় মারে। কিতাবের মধ্যে আছে পাঁচবার সাপটা কামড় মারলো, গোটা দেহ থর থর করে কাঁপতেছে। অসতর্ক মুহূর্তে এক ফোঁটা চোখের পানি নবীর গাল মোবারকে পড়েছে। নবীর চোখ খুলে বলা, আবু বকর এরকম কান্দার পিছনে কারণ কি? বিয়ে বাচ্চার কথা মনে করে কি তুমি কাঁদতেছো? আবু বকর বলে, রাসূলুল্লাহ আপনি যখন ঘুমায় গেলেন ছিদ্রের মুখে পাটা লাগাইছি, কি যেন বারবার কামড় দেয়, টানতে দেখে বিষাক্ত সাপ নেই। বলে, আবু বকর একবার কামড় দিলে আমার ঘুম থেকে চেতন করতে পারে, তা কিন্তু ঘুম থেকে চেতন না করে এতবার কেন সাপের কামড় তুমি হজম করলাম? আবু বকর বলে, রাসূলুল্লাহ আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম বেশি। আমি মরে যাব, কিন্তু ঘুম থেকে চেতন করার বেয়াদবি আমি সহ্য করব না। এটা গায়ে সুরের সামান্য কাহিনী কইলাম। রাত শেষ। আবু জেহেল কয়, যে পহরা দিলাম রে, তো বাড়াবার পারেনি। আবু সুফিয়ান বলে, নেতা তাহলে আজকের মতো ফেরত যায়। আবু জেহেল বলে, না, এই 7-8 জন নেতা একত্র হওয়ার সুযোগ আর নাই। আজকে যখন আমরা একত্র হয়ে মারার জন্য আইছি, মাইরেই যাবো। তো বলে কিভাবে? বলে ঘরের মধ্যে ঢুকে টানা বের করে। তারপরে আবু জেহেলের কথা মতো আবু জেহেলের নেতৃত্বে 37 জন নেতা নবীর ঘরের দরজায় গিয়া যেই মাত্র দরজা টান দিয়ে খোলে, দেখে চাদরের মধ্যে নাক দেখে ঘুম পাড়তিছে, মাথা ঢাকা, পাও ঢাকা। আবু জেহেল খেয়ারি এক মারার জন্য আমরা সারা রাত পড়া দিই, আর এইভাবে ঘুম পাড়ে। আবু জেহেলের একটা চামচা ছিল, নাম হলো উলিদ বিন মুগিরা। ওর হাতে একটা বর্ষা ছিল। জোরে কোন কি আছিল? এই বর্ষাটা চাদরের উপর দিয়ে মারবি, যাকে মারার জন্য সারা রাত চেতন থাকি, আর আমি ঘুম পাড়ে, এক না মারা পর্যন্ত শান্তি নাই। এই বলে যেই মাত্র বর্ষা মারতে চাই, নবী আবু জেহেল খপ করে বর্ষাটা ধরছে। এই ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নেই। সুবহানাল্লাহ না? আচ্ছা, এই ফতুয়া আবু জেহেল কেন দিয়েছে কন্ত? এই ফতুয়া দেওয়ার পিছনে কারণ হলো আল্লাহর নবী যে সত্যি নবী, এটা আবু জেহেল জানে। আবু জেহেল কিন্তু মারবি না, কারণ আবু জেহেল মারার জন্য লোক সেট করবি, কিন্তু নিজে মারবি না। আবু জেহেল তো খুবই চালাক মানুষ, বোঝেন না? যে নবীর বাড়ি হলো আমার বাড়ির কাছে, আর এই নবী যদি তার বাড়িতে আমি হত্যা করি, তাহলে গজব আসলে তো আমার সুদ দেয়। এই জন্য বলতেছে না, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। উলিদ বিন মুগিরা বলে, নেতা সব সময় আপনার কমান্ড মানা যাবে না।
সারা রাত ধরে তাকে পড়া দিলাম, আর সেই বেটা আরামসে ঘুম পাড়ে। আমি মার বই এই বলে আমার যখন বর্ষা মারতে চাই, আমি নেতা থাকতে তুই চামচ এত গরম করে। আজকে বাংলাদেশে দেখবেন অনেক নেতার চাইতে চামচার মোশন বেশি। জোরে কোন কথা ঠিক না? বড় নেতা চাতি না, কিন্তু চামচার অত্যাচার আমাকে থাকাই কঠিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবীর যত শত্রু ছিল, সবচাইতে বড় শত্রুর নাম হলো আবু জেহেল, আর সবচাইতে খারাপ শত্রুর নাম হলো ওলীদ বিন মুগীরা। সবচাইতে বড় শত্রুর নাম কি? সবাই বলেন, বড় শত্রুর নাম কি? আর সবচাইতে খারাপ শত্রুর নাম কি? আমাদের বড় শত্রু কিন্তু ভারত। আপনি মানেন বা না মানেন, বাংলাদেশের জন্য সবচাইতে বড় শত্রুর নাম কি? আরো জোরে বলেন। ওরা নাকি 71 সালে আমাকেও সহযোগিতা করছে। মেজর ডালিম যে আউট করে দিছে ইলিয়াস হোসেনের মাধ্যমে, আপনারা দেখছেন। ভারত কিন্তু কোনো কালই আমাকে সহযোগিতা করেনি। ওরা আমাদেরকে অঙ্গরাজ্য বানানোর একটা চেষ্টা করেছে, ওর বাপের মাধ্যমে, তার মেয়ের মাধ্যমে। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশকে যদি অঙ্গরাজ্য বানাবার চাই, এইটা হল ওলীদ বিন মুগীরার চাইতেও খারাপ। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দেবেন। ওলীদ বিন মুগীরা নবীর সবচাইতে খারাপ শত্রু। আল্লাহ নবী যখন সাহাবীদের নিয়ে কথাবার্তা বলতেছিলেন, এমন সময় ওলীদ বিন মুগীরা সাইড থেকে চিল্লায় বলে, এই মুসলমানের নবী, আপনি যদি এতই ভালো হবেন তাহলে জন্মের আগে আপনার বাপ হলো কেন? আপনার বলেন তো, জন্মের আগে যে নবীর বাপ মরেছে, এটা কি নবীর দোষ? কেউ যদি বলে, হুজুর আপনি যদি এতই ভালোবাস করেন তাহলে আপনি এত কালো হলেন কেন? আপনি বলেন তো, কালো হওয়া কি আমার দোষ? কথা কন না কেন রে ভাই? যেই বলছে আপনি যদি এতই ভালো মানুষ হবেন, ভালো নবী হবেন, তাহলে জন্মের আগে আপনার বাপ বললো কেন? সঙ্গে সঙ্গে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ বলে, নবী গো, যে আপনাকে এমন কটাক্ষ করলো, আপনার চোখের মধ্যে পানি বের করে দিল, আপনি কি তারা চিনেন? রাসূল বলে, আল্লাহ চিনবো না কেন? সে হলো মুগীরের বেটা ওলীদ। আল্লাহ বলতেছে, দুনিয়ার সবাই যেন মুগীরের বেটা ওলীদ, কিন্তু আমি আল্লাহ আপনাকে প্রকাশ করে দিলাম, উতুল্লিম বাদা যালিকা জানিম। সে মুগীরের বেটা ওলীদ না, সে হলো জারদ সন্তান। একমাত্র অবৈধ সন্তান যারা রাসূলের বিরুদ্ধে কথা বলবে তারা। জোরে কথা ঠিক কিনা? বৈধ মায়ের সন্তান আলেম ওলামার বিরুদ্ধে কথা বলতে পারে না। জোরে কথা ঠিক কিনা? এখন হয়তো বললেন, হুজুর রাসূলের বিরুদ্ধে বলুক, আলেম ওলামা নিয়ে আইছেন কেন? আলেম ওলামাকে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার এলাকার এক আওয়ামী লীগ বলতেছে, ভাই আসলে আল্লামা সাইদি হুজুর আল্লাহর ওলি। আমি বললাম, এত বছর পরে বলতেছিস কেন? তখন বলতেছে, হুজুর সাহস পাইনি হুজুর। তখন সাহস পাইনি, এখন বলতেছে। আমার এলাকার অনেক হিন্দু মাঝে মধ্যে আমার কাছে আসে, হুজুর আমরা আপনার দল করবো। আমি বললাম, কে রে পাগলা, তুই হিন্দু মানুষ আমার দল করবি কেন? হুজুর আমরা হিসাব করে দেখলাম, এই কোরআন নিয়ে যারা রাজনীতি করে তাদের মতন ভালো মানুষ বাংলাদেশে নেই। একটা হিন্দু পর্যন্ত বলতেছে, আর একটা আওয়ামী লীগ বলতেছে সাইদি হুজুর আল্লাহর ওলি। লক্ষণ কিন্তু খারাপ না, কি বলেন? আরে যেটাই করছে তো ভাই রে, কিসের বাঁচা পাগলা? আমাদের লাভ হচ্ছে না, কোন লাভ হচ্ছে না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওলীদ বিন মুগীরা হলো উতুল্লিম বাদা যালিকা জানিম। এই কথা শুধুমাত্র নবী জানে, দুনিয়ার কেউ জানে? নবীরে কে জানাইছে? আরো জোরে। কয়েকদিন পরে নবী সাহাবীদের নিয়ে যখন গল্প করবে, ঠিক ওই সময় ওলীদ বিন মুগীরা এসে দাঁড়াইছে। নবী জানে আজকেও তো এর কামই হচ্ছে নবীর বিরুদ্ধে বলা। নবীর বিরুদ্ধে কিছু বলার আগে নবী বললেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। ওলীদ বিন মুগীরা মারছে দৌড়, এক দৌড়ে গেল মায়ের কাছে। ধরে বলেন কার কাছে? সন্তান কেমন এটা কেউ না জানলেও কিন্তু তার মা জানে।
যে সন্তান কোরআনের মাহফিলে বসে কিছুক্ষণ বসার পরে লাফদা ওঠে, আবার বাহিরে গিয়া ঘোরে, আবার কিছুক্ষণ বসে আবার ওঠে আবার ঘোরে। আবার দেখবেন কিছু সন্তান বসেই না, ওরা মাহফিলের বাইরে ঘুরঘুর করে। জোরে কোন কথা ঠিক কিনা? এই সন্তান কেন এমন হলো? যদি জানবার চান তার মায়ের কাছে যান, জোর করে ধরলে অবশ্যই বলবে এই সন্তান যখন পেটে ছিল আমি পেটত নিয়ে গোটা পাড়া ঘুরঘুর করছি, পেটের মধ্যেই ওর ঘূর্ণি ব্যারাম হচ্ছে, বাইরে আইসা কোনো জায়গায় ঠিক মতো থাকবার পারে না। আর সন্তান যদি সিজার করা হয়, জন্মের আগে জন্ম হওয়ার কারণে ওই সন্তান সবসময় অস্থির থাকে। ধরে কোন ঠিক কিনা? অস্থির বোঝেন না? 2 দিন আগে জন্ম হচ্ছে, ঘুমের মধ্যে বার করে কাকের বাঁচা না মরারে, তখন পাও ধরে এরকম একটা ঘুরান দেয়, ওর মাথার ঝাঁকি লাগায় করে কান্দা ওঠে। ওই যে মাথার ঝাঁকি খাসে ভাই, ওই ঝাঁকিতে ওই মোবাইল ছাড়া ভাত খায় না, ওই মোবাইল ছাড়া কান্না থামে না। ধরে কোন কথা ঠিক কিনা? সন্তান ভালো না মন্দ এটা জানি কে? আরো জোরে। আমার মায়েরা কিন্তু বলেছে গত বছর হুজুর আমাকে কোনো ওয়াজ করে নাই, ফাঁকি দিয়ে চলে গেছে, কিন্তু আজকে হুজুর ফাঁকি দিলে চলবে না। আমার মায়েদের জন্য কিছু ওয়াজ কোরআনে আসে না নাই? জোরে কোন আসে না নাই? কি হয়েছে বাবা? 1300 বছর আগে কয়টা প্রশ্ন? আপনারা হয়তো মনে করবেন হুজুর এই প্রশ্নের উত্তর নিজেই জানে না, কি এক ওয়াজ করলো, খালি ধরে থুলো কইল না। তো এই প্রশ্নের উত্তর আগে আমার মা বোনদের কিছু ওয়াজ করা লাগবে। যখন ঠিক কিনা? কারণ আমার মা যদি ভালো হয়, বউ যদি ভালো হয়, আগামীতে যে সন্তানগুলো দুনিয়াতে আসবে এই সন্তানগুলো জন্মের সাথে সাথেই ইসলামী আন্দোলনের কর্মী হবে। যখন কথা ঠিক কিনা? ভালো সন্তান কোনোদিন আগডম বাগডম ঘোলাডম সাজা এই শিক্ষা হাতত নেবে না। ওরা কোরআনকে একমাত্র শিক্ষা এবং চরিত্র উন্নতির শিক্ষা, নৈতিকতার শিক্ষা হিসেবে গ্রহণ করবে। যেরকম ঠিক কিনা? ইকরা পড়ো বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, আমাদের স্রষ্টার নাম কি? সে আল্লাহর নামে আমাদের শিক্ষা গ্রহণ করা লাগবে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সমস্ত মুসলমানের কাছে নাস্তিকেরা 6টা প্রশ্ন ছুড়ে দিয়েছে। মুসলমান আলেমেরা প্রশ্নের সামনে পড়ে নাস্তানাবোধ করি, আল্লাহ দেখতে কেমন? আমরা তো দেখিনি, তাহলে বলবো কেমন? আল্লাহ কোন জায়গায় আছে? আমরা দেখছি। মুসলমান বলছিল রব্বি আরিনি, আল্লাহ আপনাকে দেখবার চাই। আল্লাহ কইছে লান্তারানি, সম্ভব না। আল্লাহ ঢপটা কেমন? আল্লাহ কোন দিকে বসে আছে? আল্লাহ এখন কি করতেছে? আর নবী ব্যাপারে তারা প্রশ্ন করেছে, নবী কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেল? দরজা দেখান লাগবে। সমস্ত আলেমেরা প্রশ্নের সামনে যখন নাস্তানাবুদ, মুহররম মাসের 10 তারিখে বিশাল একটা কনফারেন্স, বিশাল একটা মিটিং করা হলো। সেই মিটিংয়ের মধ্যে খ্রিস্টানদের পাদ্রী এবং নাস্তিকদের ধ্বজাধারী ঘোষণা করে দিল, এই 6টা প্রশ্নের উত্তর যদি মুসলমান দিবার পারে তাহলে আমরা সব নাস্তিক মুসলমান হয়ে যাব। আর যদি দিবার না পারে তাহলে আমরা বলবো ইসলাম হলো একটা ভুয়া ধর্ম। আপনার বলেন তো ইসলাম কি ভুয়া? আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থাকে ধর্ম হিসাবে যদি গ্রহণ করে লা ইউকবালা মিনহু, আল্লাহ বলেছেন সেইটা কখনোই কবুল করা হবে না। তাহলে আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম কি? সবাই বলা লাগবে। এটা কি আমার বাপের কথা বললাম না আল্লাহর কোরআনের কথা বললাম? একমাত্র ধর্মের নাম কি? আরো জোরে জোরসে বলুন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একেবারে বাহাসের দিনে একটা আলেমও যায়নি যেগুলো অবান্তর প্রশ্নের উত্তর কেমনে দিবে। খ্রিস্টানরা যখন বলবে ইসলাম ভুয়া, তখন মাত্র 13 বছর 6 মাস বয়সের একটা বাচ্চা, সোরান না কেন
নাস্তিকদের সামনে দাঁড়ায় বলতেছে, যে নাস্তিকেরা তোমরা যে 6টা প্রশ্ন করেছো, আল্লাহ চাহে তো আমি উত্তর দেব ইনশাআল্লাহ। নাস্তিকদের সভাপতি প্রেসিডেন্ট বলতেছে, যখন হাতি ঘোড়া গেল তল, ভেড়া কয় কত জল। কত বড় বড় আলেম যখন একটাও দাঁড়ানোর সাহস পেল না, একটা পুচকে ওর হাতে ছিল আল্লাহর কোরআন। এই কোরআনটা ওই ছেলেটার হাতে ছিল, সুবহানাল্লাহ বলেন। কোরআনকে বুকের মধ্যে জাপটে ধরে একটা চুমা খেয়েছে। চুমা খাওয়ার পরে বলতেছে, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আলামিন না, মুমিনিন। মুমিনদের সমস্ত রোগের ঔষধ হলো শেফা স্বরূপ আল্লাহ কোরআন দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যার স্লোগান হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনারা বলেন তো, খ্রিস্টানদের কাছে কোরআন আছে, হিন্দুদের কাছে কোরআন আছে, ইহুদের কাছে কোরআন আছে। কোরআন আল্লাহ মুসলমানকে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে আল্লাহ ব্যবস্থাপত্র হিসেবে, জীবন বিধান হিসেবে আল্লাহ দিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। নাস্তিকদের সভাপতি বলতেছে, এই বাচ্চাই যা, না না উত্তর দিবার যাচ্ছে, তো উত্তর দিবার জন্যই চাইছি। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা কয় গিরে বলে, শোনেন আপনারা যারা যতগুলো নাস্তিক আছেন কমপক্ষে 2-3 হাজার হবেন। আপনার বলেন তো, আজকে এই মাহফিলে, এই বাহাসের সমাবেশে সবচাইতে সম্মানী ব্যক্তি কে? যে প্রশ্ন জানে উত্তর জানে তিনি, না যিনি শুধু প্রশ্ন জানে তিনি? সবাই বলতেছে আজকের এই মাহফিলে সবাই প্রশ্ন জানে, কিন্তু উত্তর তো কেউ জানে না। ছেলে বলতেছে আমি জানি। এখন আপনারা বলেন, আজকের এই মাহফিলে সবচাইতে দামি কে? সবাই বলতেছে যিনি প্রশ্ন জানে উত্তর জানে তিনি হলেন দামি। কিন্তু তাহলে আমি কার মাটি দাঁড়িয়ে থাকবো? যিনি চেয়ারত বসে আছেন উনি চেয়ার ছাড়েন, আমি চেয়ারের মধ্যে বসতে চাই। নাস্তিকরা মুসকে হামিদা বলতেছে, কিছুক্ষণের জন্য এই বাচ্চাকে আমরা চেয়ার ছেড়ে দিব তার কাছ থেকে উত্তর জানার জন্য। যদি না পারে আমরা সকলে মিলে একটা করে দিলেই সে মরে যাবে। যাকে বলা হয় গণধোলাই। ধরে বলেন কি ধোলাই? ওই বাচ্চাটার নাম হলো নোমান ইবনে সাবিত। মাইকের সাউন্ড হঠাৎ এরকম খারাপ হলো কেন? মাইকের সাউন্ড তো ভালোই ছিল, হঠাৎ খারাপ করলে কেন বাবা? এতক্ষণ তো ভালোই ছিল। ওই বাচ্চাটার নাম হলো নোমান ইবনে সাবিত। আস্তে আস্তে নাস্তিকদের চেয়ারের কাছে গিয়া চেয়ারে বসে কোরআন থেকে তেলাওয়াত করলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রে নাস্তিকেরা, তোমরা আল্লাহ ব্যাপারে একটা প্রশ্ন করেছিল, মুসলমানের আল্লাহ এখন কি করে বলো তো? আল্লাহ ব্যাপারে 5টা প্রশ্নের মধ্যে নবী ব্যাপারে একটা প্রশ্ন। আল্লাহ ব্যাপারে কয়টা? তার মধ্যে একটা প্রশ্ন হলো মুসলমানের আল্লাহ এখন কি করে। আমার আল্লাহ তাআলা যে সন্তানকে কেউ চিনত না সেই সন্তানকে চেয়ারে বসাই দিল, আর চেয়ারের মানুষটা আল্লাহ কুদরতি হাত দিয়া ঘাড় ধরে নামায় দিল। এই মুহূর্তে আল্লাহ তাআলা হাসিনাকে তাড়ায় ইউনুস রে বসায় দিল। আপনার বলেন তো আল্লাহ পারে কি পারে না? একজন আমারে কয়, হুজুর আসলে ইউনুস বসার কারণে আমার একটা গজল বারবার মনে হয়। এগুলো কি গজল ভাই? আমরা যখন শুনলাম ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হলো, তখন কিছু গুজব লিক বলা শুরু করলো, এইবার ইউনুস পলাবি কোন দিক দিয়ে। কিন্তু আমার একটা গজল খালি আমার ইমান বেড়ে দেয়। কি গজল? বলে, নবী ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। একটা মাছ পর্যন্ত ইউনুসকে হজম করতে পারে নাই। ইউনুস নবীর নাম হওয়ার কারণে ডক্টর ইউনুসকেও ভারত হজম করতে পারবে না, আমেরিকা হজম করতে পারবে না। উগলা বের করে দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক না?
ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আদম দিয়া, দমে দমে সে হরদম পরে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আপনার গতকাল ফেসবুকে দেখছেন কতবার, দেখেন নাই? বাংলাদেশের সব উপদেষ্টা নাকি ফল আছে। ভারত একটা চ্যানেল থেকে বলতেছে ইউনুসকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, দেখেন না আপনারা? হাসনাত সার্জিস কোথায় গেল আর খুঁজে পাওয়া যাচ্ছে না, অনুবীক্ষণ যন্ত্র লাগালেও আর দেখা যাচ্ছে না। চট করে নাকি আপা চলে আসতেছে, তোমরা সজাগ থাকো। কি গুজব রে! এখন কিছুদিন পর দেখা লাগবে বাংলাদেশের গুজবটাই হলো সবচাইতে বড় গুজব। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। নাস্তিকদের লক্ষ্য করে ছেলেটা বলতেছে, রে নাস্তিকেরা, তোমরা আল্লাহ ব্যাপারে একটা প্রশ্ন করেছিল, মুসলমানের আল্লাহ কোথায় আছে? তোমরা কি আল্লাহ দেখবার চাও? নাস্তিকেরা সবাই মুচকি মুচকি হাসতেছে, এইটা পারবি না। 13 বছর 6 মাস বয়সের বাচ্চাটা বলতেছে, আল্লাহ যদি দেখবার চাও তাহলে একজন আমার কাছে আসো। একটা নাস্তিক যেই মাত্র কাছে আইছে, কান সরা বরাবর মারছে চর। কাছে আর সাথে সাথে কান সারা বরাবর মারছে চর। কান সারা মানে কান ছাড়া। আপনারা ছোট বাচ্চাকে মারে ঠসা করেন না, দুই একটা, মানে কান সাপটা মারে। যদি চড়ে মারবার তাহলে এই কানের তলে মারা লাগবে, না কানের উপরে মারা লাগবে। কান সাপটা মারলে পর্দা ফেটা ঠসা হয়ে যাবে। এই জন্য নাম হলো কান ছাড়া। ধরে এখন কি ছাড়া, আর আমরা মনে করি কান সারা। পেট বরাবর মারছে ঘুষি, উরাত বরাবর মারছে লাত্তি। নাস্তিক চিল্লা বলে, এই ছোট্ট ছেলে, এত মানুষের মধ্যে আমাকে মারো কেন? ছোট্ট বাচ্চা বলতেছে, মারলে কি হয়? তাই মারলে আমাকে লাগে। তুমি কেমনে বুঝলে? আমি জীবিত মানুষ মাত্রই বুঝি, মারলে লাগে। ছোট্ট বাচ্চা মুচকি মুচকি হাসের বলে, রে জীবিত মানুষ, তোমাকে চড় মারলে লাগে, লাত্তি মারলে লাগে, ঘুষি মারলে লাগে। তুমি বলো তো, তোমার জীবনকে তুমি কোনোদিন দেখছো? না, আমি তো জীবন দেখিনি। তো জীবন না দেখে বিশ্বাস করলে কেমনে? বলে জীবন গোটা দেহকে নিয়ে বিরাজ করতেছে। ছোট্ট বাচ্চা আসমানের দিকে তাকায় বলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়লে 10 পারার সওয়াব পাওয়া যায়, 3 বার পড়লে 1 খতম পড়ার সওয়াব পাওয়া যায়। অন্য জায়গায় আল্লাহ বলেছেন, রে আমার বান্দারা, তুমি যেখানে থাকো না কেন আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। জোরে গান সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর বান্দা হই, অহুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তুমি আছো যেখানে, আমি আল্লাহর পাওয়ার, আল্লাহর শক্তি, আল্লাহর দয়া তোমাদের সাথে আছে না নাই? এত আছে না নাই? নাস্তিক বলতেছে, আমি কোনোদিন তো জীবন দেখিনি। তুমি না দেখে যদি বিশ্বাস করো জীবন তার দেহের মধ্যে আছে, আমিও মুসলমান হয়ে বলতেছি, আমরা আল্লাহকে না দেখেও বিশ্বাস করি আল্লাহ গোটা বিশ্ব জগৎ মিলে বিরাজ করতেছে। আমরা যেদিকে তাকাই সেদিকে আল্লাহ আছে না নাই? সেটা কি? আল্লাহ তো আছে, সেটা আল্লাহর কি দেখেন আপনারা? দেখতেছেন না? যেদিকে তাকান সেই দিকে আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর শক্তি আছে না নাই? ধরে ধরে আছে না নাই? তোমরা ইহুদির বাচ্চাদের হাতে অস্ত্র দিবা, আর ফিলিস্তিনের মুসলমান ছোট ছোট বাচ্চাকে ওরা গুলি করে মারবে। এমন একটা গুলি আমেরিকা দিছে যে গুলির সাউন্ড হবে না, বোঝা যাবে না, আইসা লাগবে, যেখানে গুলি ঢুকবে ওইখানে পুড়ে যাবে। ও